الذين يؤمنون بالغيب দ্বিতীয়টা কি ويقيمون الصلاة তৃতীয়টা কি ومما رزقناهم ينفقون চতুর্থটা কি الذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك পঞ্চমটা কি وبالآخرة هم يوقنون আপনি ধাপগুলো যদি খেয়াল করেন শুরু হয়েছে ঈমান বিল গায়ব দিয়ে শেষ হয়েছে ইয়াকিন দিয়ে শুরু দিয়ে ঈমান দিয়ে শেষ কি ইয়াকিন ইয়াকিন আসলে হচ্ছে সচক্ষে দেখলে যেভাবে বিশ্বাস করা সেভাবে বিশ্বাস করা ঠিক আছে ঈমানের চর্চা করতে করতে ওটা ওই লেভেলে তখন মানুষ পৌঁছে ঈমানের চর্চা করতে করতে মানুষ তখন কি করে ওই লেভেলে পৌঁছে সে সবকিছু আখিরাতমুখী তার এদের সম্পর্কে আল্লাহ বলছেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন উলাইকা যখন আসে এটা আসলে ইসমুল ইশারা এটা একটা এই সকল লোকেরা হ্যাঁ এটা একটা ইঙ্গিতপূর্ণ নাউন বা নামবাচক শব্দ ইশারা করা হয় যখনই কোনো ইশারা আসবে খেয়াল রাখবে ইশারার আগে যে বিষয়বস্তু সেগুলো গুরুত্বপূর্ণ ইশারার আগে জিনিসগুলো কি অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থাৎ এই এখন ইশারা করা যাদের প্রতি ইশারা করা হচ্ছে তাদের প্রতি ইশারা করার আগে তাদের কার্যকরগুলো আল্লাহ কি করেছেন তুলে ধরেছেন তাহলে এটা বেশি গুরুত্বপূর্ণ নাকি কার্যকরগুলো বেশি গুরুত্বপূর্ণ কার্যকরগুলো কারণ কার্যকরগুলো করলে সে কি হবে এটা পাবে পরেরটা পাবে ভালো হলে ভালো মন্দ হলে মন্দ তাহলে এখানে দেখেন আল্লাহ বলেন উলাইকা এই সকল লোকেরা যারা এই পাঁচটা কাজ করবে আলা দেন যারা কিসের উপর রয়েছে হিদায়াত হিদায়াত কিন্তু একটা অবস্থাগত জিনিস ঠিক না হিদায়াত সূরা ফাতিহার মধ্যে একবার পড়ছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সূরা বাকারার মধ্যে শুরুতে ছিল হুদাল্লিল মুত্তাকিন এই পঞ্চম আয়াতের শেষের দিকে কি আছে হুদান তাহলে হিদায়াত কবার আসছে তিনবার কবার আসছে তিনবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা আমাদের জন্য সবচেয়ে প্রয়োজনীয় যেভাবে প্রয়োজনীয় যখন প্রয়োজনীয় যেভাবে বললে আমাদের তাসির হবে সেটাকে তখন সেভাবে তিনি কি বলেছেন উলাইকা এই সকল লোকেরা আলা হুদান হুদান কিন্তু এমন না যে চেয়ার টেবিলের মতো বা এই যে কার্পেটের মতো বা মুসল্লার মতো বুঝে আসছে যে যার উপরে বসা যায় তাহলে আলা কেন আনা হয়েছে এখানে আপনারা পড়েছেন বালাগাত দিক থেকে এটা বলা হয় তাবিঈয়া ইস্তিআরা তাবিঈয়া এটা তো বুঝে আসলে যে উলাইকা আলা হুদান এরা সবসময় হিদায়াতের উপর অধিষ্ঠিত মুলাযামা শাদীদা এরা হিদায়াতের উপর সবসময় কি অধিষ্ঠিত এজন্য যদি এটা অবস্তুগত কিন্তু আনা হয়েছে বস্তুগত জিনিসের মতো যেমন জালাস্তু আলাল কুরসি আমি বসলাম কিসের উপরে চেয়ারে এটাতে বসা যায় এটাতে আপনার অন্য যে জিনিসগুলো আছে যেমন সোফা হোক বা এই কার্পেট হোক তার উপরে কি করা যায় বসা যায় কিন্তু হিদায়াতের উপরে কি করা যায় না বসা যায় তাহলে এর পূর্বে আলাম এক বিশেষ অর্থ আছে যে এরা রয়েছে সর্বদা পূর্ণাঙ্গ হিদায়াতের উপরে কারা যারা এই পাঁচটা কাজ করবে আপনি তো সার্টিফিকেট লাগবে আপনি যে পাঁচটা কাজ করতেছেন আপনি কি হিদায়াতের উপর আছেন কিনা সেটা সার্টিফিকেট লাগবে না কার পক্ষ থেকে আল্লাহর কার পক্ষ থেকে এরা সর্বদা হিদায়াতের উপরে পূর্ণভাবে রয়েছে কেমন হিদায়াত বিরব্বি মানে কি যে হিদায়াতটা তাদের পক্ষ থেকে যদি বলেন যে এই কর্মকর্তা বা এই কর্মচারী খুবই ভালো সে সব কিছু করে কোন অনুযায়ী অফিসের পলিসি অনুযায়ী কর্তৃপক্ষের পলিসি অনুযায়ী ঠিক না তখন তো সে সত্যিকারই ভালো হবে কিন্তু সে ভালো করে কিন্তু পলিসি অনুযায়ী না তার মতো করে গ্রহণযোগ্য হবে না বলবে ভাই আপনি অনেক ভালো মানুষ আপনার সাথে কাজ করা কি না সম্ভব না আপনি নিজে কাজ করবেন ইনশাআল্লাহ আপনার সাথে হ্যান্ডশেক করা কি হ্যান্ডশেক বলে বলবেন হ্যান্ডশেক আসসালামু আলাইকুম বলবে কিনা বলবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন এরা সর্বদা কিসের উপর রয়েছে হিদায়াত মানে কি আল-ইলমু নাফিউ ওয়াল আমালুস সালিহ সর্বদা তারা এটার উপরে অধিষ্ঠিত রয়েছে পূর্ণাঙ্গভাবে ওই হিদায়াতটা কার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে আপনারা বাবা যারা পড়ছেন তারা বুঝবেন এটুকু বলাই যথেষ্ট ছিল এই সার্টিফিকেট যথেষ্ট না যে কর্তৃপক্ষের পক্ষ থেকে অমুক ব্যক্তিকে সার্টিফাই করা হলো এই মাসের জন্য সবচেয়ে সেরা ব্যক্তি হচ্ছে এই ব্যক্তি প্রতিষ্ঠানের ভিতরে এটাই যথেষ্ট না আর কিছু বলা দরকার আছে বাকিটা বোঝা যায় এ হচ্ছে কি একজন সফল কর্মকর্তা বা কর্মচারী বোঝা যায় কিনা হ্যাঁ ওই যে ম্যান অফ দ্য মান্থ বা এই টাইপের করে না বিভিন্ন প্রতিষ্ঠান হ্যাঁ এমপ্লয়ি অফ দ্য ইয়ার বুঝে আসছে এটাই যথেষ্ট যে সফল
কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে থেমে থাকেননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে আরো নিশ্চিত করছেন কিভাবে? ওয়াউলাইকা হুম আল মুফলিহুন। এটুকু যথেষ্ট ছিল সার্টিফিকেটের জন্য। সার্টিফিকেট কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। কোন ব্যাপারে? হেদায়েতের ব্যাপারে। কাদের ব্যাপারে? যারা এই পাঁচটা কাজ করবে। যথেষ্ট ছিল না? কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মনের ভিতরে বিষয়টাকে স্ট্রংলি গেঁথে দেওয়ার জন্য বলতেছেন কি? ওয়াউলাইকা, আবার আসছে, হ্যাঁ, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়াউলাইকা, আমাদের প্রায় সবাই হয়তো মুখস্থ আছে এগুলো। অর্থ কি? ওয়াউলাইকা, এবং এমন অবস্থা এরাই, এমন অবস্থা এরাই, এটা বলা হারিয়ে ধরা যাবে। এমন অবস্থা এরাই, হুম তারাই, কেবলমাত্র আল মুফলিহুন তারাই সফল, আর কেউ সফল না। তারাই সফল, আর কেউ সফল না। তারাই সফল, আর কেউ সফল না কেন? এটা অনেকগুলো ব্যাখ্যা এখানে আছে। একটা হচ্ছে হোম আসছে, আপনারা জানেন এটাকে দমির ফসল বলা হয়, হসর কসর হয়। আরেকটা এখানে আসছে খবরের, সাধারণত খবর যেটা প্রেডিকেট সেটা কি হয়? এটা নাকেরা হয়, ইনডেফিনিট হয়, কিন্তু এখানে ডেফিনিট আসছে আল দ্বারা। এর মানে কি? এরাই সফল, এরাই সফল, আর কেউ সফল না। বুঝে আসছে? কারণ কি? কারণ হচ্ছে যে আপনার কাছে মনে হতে পারে যার টাকা পয়সা আছে, যার গাড়ি বাড়ি আছে, যার অনেক পাওয়ার আছে, ঠিক না? হ্যাঁ, যাদের পাওয়ার ছিল আগে, কারণ তারা কি হয়ে গেছে? পাওয়ারলেস, বুঝছে না? এটা তারা স্বপ্নেও ভাবেনি। এর প্রমাণ হচ্ছে তারা ধরা খাচ্ছে, সব ধরা খেয়ে যাচ্ছে। কারণ কোনো কিছু গোপন করা জরুরি মনে করেনি। বুঝেছ? কারণ দেখছে সব আমার হাতে, পাওয়ারও হাতে, প্রশাসনের হাতে, রাষ্ট্র হাতে, হ্যাঁ, প্রধানমন্ত্রীও আমার সাথে। বুঝে আসছে? অতএব আমার লাগল পাই কে আর? বুঝে আসছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন ভাবে ধরা দিয়েছেন তারা কি বুঝতেও পারেনি। বুঝে আসছে? খালাস, আমি আমার বিষয়ে ফিরে আসছি। তাহলে সফল মনে হতে পারে আমাদের কাছে ওই ব্যক্তিকে যার অনেক টাকা পয়সা, সফল মনে হতে পারে ওই ব্যক্তিকে যার অনেক বড় বড় সার্টিফিকেট আছে, ডিগ্রি আছে। সফল মনে হতে পারে আমাদের কাছে ওই ব্যক্তিকে যার অনেক সুনাম সুখ্যাতি আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তারা না, কারা সফল? যারা এই পাঁচটা কাজ করবে। কয়টা কাজ করবে? পাঁচটা কাজ। কার ভাষায় সফল? আল্লাহর ভাষায় সফল। বুঝে আসছে? এরাই সফল, আর কেউ সফল না। অতএব এটা আসলে সূরা ফাতিহার কোন অংশের ব্যাখ্যা? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। বুঝে আসছে? এই পাঁচ আয়াত কিসের ব্যাখ্যা? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম ওই সকল লোকদের পথ যারা জানে এবং মানে। কি জানে? ঈমান বিল গায়ব। কি জানে? ইকামাতুস সালাহ। কি জানে? আল ইনফাক ফি সাবিলিল্লাহ মিম্মা রাযাকাহুমুল্লাহ। কি জানে? ঈমান বিল কিতাব ওয়াল কুতুব আস-সামাইয়্যাহ ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। তারা এগুলো কি করে? জানে। এখানে থেমে থাকে নেই, এবং কি মানে, জানে এবং মানে। তারাই হচ্ছে কি নিয়ামত প্রাপ্ত, তারাই হচ্ছে কি হেদায়েত প্রাপ্ত, তারাই হচ্ছে সফল, আর কেউ সফল না। তাহলে এখানে কয় শ্রেণীর লোকের কথা বলা হয়েছে ফাতিহাতে? তিন শ্রেণী, ঠিক না? হেদায়েত প্রাপ্ত, যারা জানে এবং মানে। যারা জানে কিন্তু মানে না, যারা জানেও না মানেও না। এই ব্যাখ্যাগুলো অনেক ভিতর ব্যাখ্যা করতে আমার সময় লেগে যাবে, আমি একটু বুঝিয়ে বলছি। সেটা হচ্ছে আর দুই শ্রেণী বাকি আছে। কয় শ্রেণী বাকি আছে? আলোচনা এখানে আসছে কি? আসছে, হ্যাঁ, পরের আয়াতগুলোতে আসছে। বুঝে আসছে? ইনশাআল্লাহ আমরা মিলাবো। সূরা ফাতিহার শেষ যে দুই আয়াত, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন, এটার সাথে সূরা বাকারার প্রথম 21 আয়াতে মিল আছে। কয় আয়াতে? সূরা ফাতিহার শেষ দুই আয়াতের মধ্যে যাদেরকে সংজ্ঞায়িত করা হয়েছে তাদের একটা থিওরিটিক্যাল ডেফিনিশনের মাধ্যমে তাদের বিস্তারিত আলোচনা করা হয়েছে সূরা বাকারার শুরুতে তাদের কর্মগুলোকে বর্ণনা করার মাধ্যমে। বুঝে আসছে? তাহলে তাফসীরুল কোরআন বিল তাফসীরুল কোরআন, এটাতে কোনো ভুল নেই। তাফসীরুল কোরআন বিল কোরআন, দেখেন এখানে কোনো কি নেই, সন্দেহ নেই। প্রমাণ কি? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা আমি জাস্ট বলছি, আমাদের সাথে আসলে পাশ্চাত্যের লোকজন পারবে না। কেন পারবে না? আমাদের কি আছে? আসমানি কিতাব আছে, ওদের কি নাই? আসমানি কিতাব নেই। আমাদের মূল আছে, ওদের কি নাই? মূল নেই। যার মূল আছে, যার মূল নেই, ওই কি সমান? কিন্তু আমার মূল আছে কিন্তু আমি জানি না। সমস্যা হচ্ছে এখানে, আমার মূল আছে আমি কিন্তু সেটা কি জানি না। তাহলে মূল থাকা না থাকা কি সমান? বুঝে আসছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বোঝার তৌফিক দেন। কোরআন প্রতিটা জীবনের প্রতিটা বিষয়টি এমন ভাবে বর্ণনা করছে, এটা আপনি যখন অনেকগুলো তাফসীর পড়বেন, আপনি এক চোখে দুনিয়া দেখবেন, আর চোখে কি দেখবেন?
এক চোখে কোরআন, এক চোখে দুনিয়া। ডান চোখে কোরআন, বাম চোখে কি দুনিয়া। 2 দিয়ে 4 মিলে যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ, এটা তো আল্লাহর কথা। কার কথা? আল্লাহর কথা। এজন্য ইকরামা রাদিয়াল্লাহু আনহু হাদা কালামু রাব্বি, এটা কার কথা? আমার রবের কথা। এটা বলতে না কাঁদতেন, কারণ উনি বুঝতেন। এই জন্য আল্লাহ আমাদের বুঝার তৌফিক দেন। আমিন। জাযাকুমুল্লাহ খাইর।